This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেটে নজর রাখতে হবে। হুমায়ুন কবির তিনি সম্ভবত আজ বিধায়ক পদ ছাড়ছেন না। তৃণমূলে সাসপেন্ডেড এই হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন, তবে আজ তিনি সম্ভবত ছাড়ছেন না। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি আমাদের। প্রদীপ্ত, হুমায়ুন কবির তিনি তো স্পষ্ট করে দিয়েছিলেন যে বিধায়ক পদ তিনি ছেড়ে দেবেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে তিনি হয়তো ছাড়ছেন না এই বিধায়ক পদ। একেবারেই তাই, যেহেতু আগামীকাল তার বড় কর্মসূচি রয়েছে এবং যে কর্মসূচিকে কেন্দ্র করে তার দলের সঙ্গে বিরোধ তৈরি হলো সেই কাজেই তিনি ব্যস্ত থাকবেন এবং সেই কারণে আজকে তিনি বিধানসভায় আসবেন না। এবং বিধানসভার নিয়মানুসারে যে কোনো বিধায়ককে যদি বিধায়ক পদ ছাড়তে হয়, ইস্তফা দিতে হয়, তাহলে সেটা স্পিকারের হাতে এসে জমা দিতে হয়। তার কারণ স্পিকার সেই সময় জেনে নিতে চান বা বুঝে নিতে চান যে কোনো চাপের কাছে সংশ্লিষ্ট বিধায়ক পদত্যাগ করলেন কিনা। সে কারণেই হুমায়ুন কবির যেহেতু সশরীরে তিনি আজকে আসতে পারবেন না, তাই তিনি আজকে বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন না। আরো একটি বিষয় তোমায় বলে রাখি, তার ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা যা জানতে পারছি তাতে বিধানসভায় যে 17-18 তারিখ নাগাদ যে স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকেও তিনি যোগ দেবেন, অর্থাৎ সেই পর্যন্ত তার বিধায়ক পদ থাকবে, তেমনটাই আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে হুমায়ুন কবির আজকে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, অন্তত এমনটাই জানা যাচ্ছে। কেননা আগামীকাল রেজিনগরে মসজিদে শিলান্যাস অনুষ্ঠানে থাকবেন, হয়তো সম্ভবত সেই কারণে তিনি আজ বিধায়ক পদ ছাড়ছেন না। কিন্তু গতকাল যখন তাকে তৃণমূল সাসপেন্ড করেছিল তার ঠিক পরেই টিভি9 বাংলাকে এক্সক্লুসিভলি কি জানিয়েছিলেন হুমায়ুন কবির একবার শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করাটা আমার কাছে কোনো গুরুত্বহীন, এটা আমার কাছে কোনো আকস্মিক কোনো আঘাত আসারও বিষয় নয়। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে, কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না। তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে। আগামী 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করব। আগামী দিনে এই RSS মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো। 135টা সিটে লড়বো, 294-এর মধ্যে 135টা সিটে লড়বো। আর হুমায়ুন কবির তিনি আজ কি করছেন? আগামীকাল বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদের শিলান্যাস, সেই জায়গায় তার আগে তিনি পরিদর্শনে। সকাল থেকেই চলছে শিলান্যাসের প্রস্তুতি, আপনাদেরকে দেখাবো সেই ছবি, সরাসরি দেখাবো আপনাদেরকে। হুমায়ুন কবির আগামীকাল তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদের যে শিলান্যাস করবেন তার আগেই পরিদর্শনে হুমায়ুন কবির, এবং সকাল থেকেই চলছে শিলান্যাসের প্রস্তুতি। সেই শিলান্যাসের প্রস্তুতি তিনি একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন আপনারা। হুমায়ুন কবির তিনি পৌঁছে গিয়েছেন সেই জায়গাতে যেখানে আগামীকাল তিনি মসজিদের শিলান্যাস করবেন বলেছিলেন, সেই এলাকা পরিদর্শন করছেন তিনি। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। জোর কদমে চলছে শিলান্যাসের প্রস্তুতি, বাঁধা হচ্ছে মঞ্চ। তবে গতকালকেই হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করে দিয়েছে এবং তারপরে কিন্তু হুমায়ুন কবির হুঙ্কার দিয়েছিলেন যে তিনি দল ছাড়বেন, তিনি বিধায়ক পদ ছাড়বেন। যদিও আজকে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলেই জানা যাচ্ছে, তার কারণ আগামীকাল এখানে এই কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন এবং তার আগেই প্রস্তুতি পর্ব পুরোটাই খতিয়ে দেখছেন তিনি। হুমায়ুন কবির যে এলাকায় বাবরি মসজিদ করবেন সেই এলাকায় নামানো হলো এবার কেন্দ্র বাহিনীর সেই রুট মার্চ চলছে। জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কে কেন্দ্র বাহিনীর রুট মার্চ, ঠিক তার পাশেই কিন্তু সেই হুমায়ুনের বাবরি মসজিদ সংক্রান্ত বিষয় কালকেই তিনি এই মাঠ দেখিয়েছিলেন। এখানে শিলান্যাসের একটি সুইচ বাটামের মধ্য দিয়ে অন্য একটি জায়গায় অনুষ্ঠান হবে এবং এখানে বাবরি মসজিদ নির্মাণ হবে বলে জানিয়েছিলেন। তারপরেই কিন্তু কেন্দ্র বাহিনী আর সকাল থেকেই সেই রুট মার্চ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্র বাহিনী ইতিমধ্যে এখানে রুট মার্চ করছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু এই রুট মার্চ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। দেখুন, এই রেজিনগরে হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসের জল এবারে আদালতে গড়ালো এবং হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মামলা। বেলডাঙ্গায় হুমায়ুনের বিরুদ্ধে সংবিধান বিরোধী মন্তব্যের অভিযোগ। আজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শনিবারই মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাসে অনড় রয়েছেন হুমায়ুন কবির।
দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। একদিকে হুমায়ুন কবির তিনি পৌঁছে গিয়েছেন সেই এলাকা পরিদর্শনের জন্য, যেখানে রেজিনগরে হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস আগামীকাল তিনি করবেন। বারবার করে একটাই দাবি করে আসছে, আর সেই মসজিদ শিলান্যাসের জল এবারে গড়ালো আদালতে। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা। বেলডাঙ্গায় হুমায়ুনের বিরুদ্ধে সংবিধান বিরোধী মন্তব্যের অভিযোগ। আজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শনিবারই মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাসে অনড় হুমায়ুন। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? নীলাঙ্কুর মনীষা, রাঙামতি তীরন্দাজ, সৌম্যদীপ অঙ্কিতা, জগদ্ধাত্রী, আরিয়ান রিখিয়া, ভিডিও বৌমা, রিয়াজ অয়ন্নাথ বৌচুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।